আমরা কোরবানি যারা দেওয়ার নিয়ত করেছি, আমাদের কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? মূলত একটি উত্তম আমল হচ্ছে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা। কিন্তু এটি কোনো জরুরি এবং ওয়াজিব কোনো বিষয় নয়, আবশ্যকীয় কোনো বিষয় নয় যে এটি করতেই হবে, না করলে কোরবানি হবে না। আমরা সমাজে প্রচলিত আছে, আমরা জানি এটি মুস্তাহাব একটি আমল যে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা। এটি হচ্ছে উত্তম আমল যে আপনি 3 ভাগ করে 1 ভাগ সাদকা করে দিবেন, আরেক ভাগ পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় নিকটবর্তী যারা আছে এদেরকে দিবেন, আরেক ভাগ আপনি নিজের জন্য রাখবেন। এটি উত্তম আমল, তবে এটি একদম ফরজ বা ওয়াজিব কোনো বিষয় নয়। এটি করলে হয় যেটা, এটা ইনসাফের সাথেই ভাগ করা হয় এবং দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করব কোরবানি যেহেতু এই কারণেই আমরা দিব, গরিব দুঃখীদেরকেও যেন আমরা বিলিয়ে দিতে পারি। এটি উত্তম এবং এটি অনেক বড় নেকের একটি কাজ। কারণ আমরা এদেশে যেই পরিমাণে গোস্তের এত দাম, এই দাম দিয়ে সাধারণ যারা আছে তারা অনেকেই সারা বছর একবারের জন্য গরুর গোস্ত কিনে খাবে এই সাহস করতে পারে না। এজন্য এটি একটি উত্তম সময়, আমরা আমাদের কোরবানি যারা দিচ্ছি আমাদের জায়গা থেকে আমরা বেশি বেশি করে আমাদের পাড়া প্রতিবেশী হকদার যারা আছে আমরা তাদেরকে কোরবানির এই গোস্তগুলো বিলিয়ে দেব। এতেই কিন্তু কোরবানির সুখ এবং আনন্দ নিহিত থাকে। অনেকেই চিন্তা করে যে আমি কোরবানির গোস্ত এই কলিজাটা আমি কাউকে দেবো না, এটা আমার সন্তানরা পছন্দ করে, আমি রেখে দিই। এটা জায়েজ, অবৈধর কিছু নেই। তবে উত্তম হলো পছন্দের যে জিনিসগুলো এগুলো কাউকে সদকা করে দেওয়া। হ্যাঁ, আপনি কলিজা বলেন অথবা ভুঁড়ি বলেন, এগুলো মানুষ সাধারণত পছন্দ করে। এই জায়গাগুলো আপনি অন্য কাউকে দিলেন, এটা আরও বেশি সওয়াব। পায়া, এটা আরও কাউকে দিলেন, সদকা করলেন, আরও বেশি সওয়াব। কোরবানির গোস্ত সবটুকু চাইলেই আপনি নিজে খেতে পারেন, এতে কোনো বিধিনিষেধ নেই। তবে যতটুকু দান করা যায়, যতটুকু সদকা করা যায়, মানুষের জন্য দেওয়া যায়, এতেই যেন কোরবানির একটি আনন্দ। আমরা আমাদের এই কোরবানির শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং পাড়া প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে এদেরকেও যেন দেওয়ার জন্য আমরা আনন্দ উদযাপন হিসেবে এই কোরবানি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই ইখলাস এবং তাকওয়া দান করুক। আমিন।